বন্ধুরা, ক্যাপসিকাম গাছের মধ্যে ফুল হচ্ছে না? দেখেন এখানে আমার গাছে তো ফুল হয়ে ফলও ধরে নিয়েছে। দেখেন এখানে কত সুন্দর গ্রোথ হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা টোটকা যা আপনারা ছোট ছোট বালতি টব পটের মধ্যে খুব সহজে কিন্তু ক্যাপসিকামের গাছ প্রতিস্থাপন করে কিন্তু সেখান থেকে কিন্তু ফল এরকম বড় বড় সংগ্রহ করতে পারবেন, তাও ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকা ব্যবহার করেই। এই ভিডিওখানে কিন্তু সহযোগ মনে করে দেখবেন। যদি সহযোগ মনে করে দেখেন তাহলে অবশ্যই গাছের মধ্যে ফুল আসবেই আসবে। অনেকে কমেন্টে বলে যে ওদের গাছে ফুল হচ্ছে না, ক্যাপসিকাম হচ্ছে না, ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, ক্যাপসিকাম গাছ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে সমস্ত সমস্যার কিন্তু সমাধান আমি আজকে বলবো। একদম ভিডিওখানে স্কিপ করবে না। যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে অনেক কিছু থাকবে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ, এরকম অনেক জিনিস মিস আউট করে যাবেন। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওখানে তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ক্যাপসিকাম গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও ফেব্রুয়ারি মাসে। বন্ধুরা, ক্যাপসিকাম এমন একটি গাছ, এটি কিন্তু অতিমাত্রা গরমে হয় না। এমন একটি সিজনে হয় যেই সিজন অতি গরমও থাকে না, অতি ঠান্ডাও থাকে না। আর সেই সিজনটি হলো এখন এই মাস, এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অবধি। আপনারা কিন্তু এই গাছটি নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন। এনে একবার প্রতিস্থাপন করেন টাবের মধ্যে, আর বাকি আমার উপর ছেড়ে দেন। আমার পরিচর্যা যদি আপনারা করেন অবশ্যই গাছের মধ্যে ফুল আসবেই। তো এখানে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে ফুল এসে গেছে। এবং মাটির মধ্যে কি মিক্স আপ করবেন, মাটির মধ্যে কিন্তু বেশি কিছু মিক্স আপ করার একদমই প্রয়োজন নেই। গোবরের খোসা যদি থাকে সেটা মিক্স আপ করবেন, অথবা ভার্মি কম্পোস্ট যদি থাকে সেটা মিক্স আপ করবেন। তো এখানে দেখেন কিছু গাছ আমি কিন্তু পলি ব্যাগে লাগিয়ে রেখেছি, আর এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট কিন্তু ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে। তো টাবের মধ্যে লাগানো অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, সুস্থ, মানে জলগুলো যেন বের হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অতিমাত্রায় কিন্তু একদম জল দেবেন না। একটা গাছ এনে দেখবেন সেই গাছ থেকে অতিমাত্রায় কিন্তু ব্রাঞ্চেস আমি বের করেই দেব। এখানে যখনই আপনাদের ক্যাপসিকাম অল্পটুকু বড় হবে তখনই কিন্তু আপনারা উপর থেকে এরকম পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং এর মাধ্যমে কিন্তু চারোদিকে বিভিন্ন ব্রাঞ্চেস বেরোয়, আর যত ব্রাঞ্চেস বেরোবে ততই কিন্তু গাছের মধ্যে ফল আসবে। আর এই যে দেখেন এখানে এই গাছটি ছোট সময়ে আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছিলাম, তারপর দেখেন এখানে 3-4খানা ব্রাঞ্চেস বেরিয়ে গেছে, আর এদিকে তো আরো 3খানা আছে। আর ক্যাপসিকাম কিন্তু প্রায় অতিমাত্রা গরমে কিন্তু শকে চলে যায়। যেহেতু মে থেকে প্রায় ধরে নিন সেপ্টেম্বর অক্টোবর অবধি শকে থাকে, তারপর কিন্তু ডরমেন্সি পিরিয়ড থেকে থাকে ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি কিন্তু ডরমেন্সি থাকে। ফেব্রুয়ারি থেকে কিন্তু খুব সুন্দর মারাত্মক গ্রোথ হয়, এবং নার্সারিতেও কিন্তু জানুয়ারি শেষের দিকে কিন্তু বীজ এনে লাগায়, তারপর ছোট ছোট স্যাপিয়েন্সগুলো তৈরি করে। আর সেই সমস্ত স্যাপিয়েন্স আপনারা 10 টাকাতেই পেয়ে যাবেন একটা গাছ। আর এরকম যদি বড় গাছ আনতে চান তাহলে অবশ্যই 50-60 টাকা নেবেন। যদি ফল ধরা গাছ আনতে চান তাহলে অবশ্যই 100 টাকার নিচে তো নেবেই না। তো ছোট ছোট স্যাপিয়েন্সগুলো যেই সমস্ত পাবেন 10 টাকা দিয়েই সেগুলো কিনে আনবেন। তারপরে কিন্তু আপনারা 2 দিন নাগাদ কিন্তু এমন একটা এরিয়াতে রাখবেন যে এরিয়াতে রোদ্রু না পড়ে, সেমিসেট এরিয়াতে। তার 3 নম্বর দিন কিন্তু আপনারা অবশ্যই রোদ্রুর নিচে রাখতে হবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু অতিমাত্রা ঠান্ডাও সহ্য করতে পারে না, কারণ ডিসেম্বরে ঠান্ডা থেকে থাকে। তো ঠান্ডার মধ্যে কিন্তু গাছগুলো একদম গ্রোথ হয় না, বন্ধ থাকে। তো ক্যাপসিকামের বিভিন্ন রকমের রেসিপি আমরা খেতে ভালোবাসি। অবশ্যই বাগানে যদি এরকম একটা গাছ থাকে তো আর সমস্যা নেই। আর এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি এখন বলছি, শুনেন। এই যে দেখেন পাতার সমস্যা কিন্তু খুব হয়ে থাকে। পাতার মধ্যে কিন্তু ফাঙ্গাস, ভাইরাস এই সমস্ত কিন্তু খুব সহজে কিন্তু আক্রমণ করে ফেলে। তো পাতাকে সুস্থ রাখার জন্য অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন, অথবা আপনার কাছে যদি নিম অয়েল আছে সেটা স্প্রে করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো ঘরোয়া জিনিস দিয়ে কাজ করেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। যদি আপনাদের কাছে নিম পাতাও নেই আশেপাশে বাড়িতে, তাহলে নিম অয়েল নেই, তাহলে আপনারা একটা জিনিস অবশ্যই গাছের মধ্যে স্প্রে করতে পারেন, সেটি হলো রসুন। 4-5খানা রসুনের কোয়া নিয়ে 1 লিটার জলের মধ্যে ভালো করে সেটিকে বয়েল করে নেবেন, তারপর ভালো করে ছেঁকে জলটা ঠান্ডা করে কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন। রসুনের মধ্যে কিন্তু অতিমাত্রায় সালফার থাকে, আর সালফারের গন্ধে কিন্তু পোকামাকড় আসে না পাতার মধ্যে, পাতা নষ্ট হয় না, এবং ফল ফুল যে সমস্ত ধরে থাকে গাছের মধ্যে এই সমস্ত কিন্তু ঝরে পড়ে যায়। তো সেটাও কিন্তু হয় না। তারপর কিন্তু মাটির মধ্যে অল্প ফোকাস রাখবেন। শুধু কম্পোস্ট দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে মিক্স আপ করে প্রতিস্থাপন করলে হয়
হয় না, মাটির মধ্যে ফোকাস রাখতে হবে। মাসে মাসে অথবা 10 থেকে 15 দিন অন্তরে অন্তরে গোবরের খোসা অবশ্যই দিতে হবে। কাউডাং কম্পোস্ট যে সমস্ত অনেক দিন পুরনো, 1 বছর পুরনো, এই সমস্ত কিন্তু মাটির উপরে ভালো করে মিক্স আপ করে করে দিতে থাকবেন। তার পরবর্তীতে কিন্তু গাছগুলো পটাশিয়াম পেয়ে থাকে, ফসফরাস পেয়ে থাকে, বিভিন্ন রকমের কিন্তু গাছের সমস্ত নিউট্রিশন কিন্তু গাছগুলো পেয়ে যায় মাটির থেকে। তো মাটিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আরেকটা জিনিস দিতে হবে, সেটাকে অ্যাসিডিক করে মাটিটাকে, সেটি হলো কফি পাউডারও আপনারা মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন। খুব বেশি দেবেন না, হাফ স্পুন দেবেন, যদি টাপ হিসেবে দেবেন। এগুলো সমস্ত 8 ইঞ্চি বালতির মধ্যে আমি সেট আপ করেছি। তো এখন ভালো করে আমি কুড়িয়ে দিচ্ছি। কুড়ানোটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম কুড়োতে থাকবেন। আর যখনই মাটি পুরো উপর থেকে শুকোবে তখনই জল দেবেন, কারণ অতিমাত্রা জল কিন্তু এই গাছ সহ্য করতে পারে না, একদমই পারে না। অন্তরে অন্তরে কিন্তু এই সমস্ত যে সমস্ত টোটকা বললাম এই সমস্ত করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর পরবর্তী টপিক হলো খাওয়ার। আমরা কোন খাওয়ার কখন ব্যবহার করব ক্যাপসিকামের মধ্যে? বন্ধুরা, গাছটি ছোটোর থেকে বড় হওয়ার জন্য একটি খাওয়ার, আর গাছের মধ্যে ফুল যখনই এসে পড়ে তারপরে কিন্তু গাছটিকে আরেকটি খাওয়ার দিতে হয়, যাতে ফুলগুলো ঝরে না পড়ে যায় এবং ফুলের থেকে কিন্তু ফলের আকার নিতে পারে। তো এরকম কিন্তু অনেক কিছু আছে। তো আজকে ফুল আসার আর ফুল থেকে ফলে পরিণত করা কিন্তু এই খাবারটি অবশ্যই গাছের মধ্যে মিক্স আপ করবেন, মাটির মধ্যে মিশিয়ে দেবেন। এটির মধ্যে এমন একটি বুস্টার নিউট্রিশন আছে যেটি কিন্তু গাছের মধ্যে মারাত্মকভাবে কাজ করবে। পটাশিয়াম, ফসফরাস, নিউট্রিশন, যত সমস্ত জিনিস সমস্ত মিক্স আপ, আপনারা বলতে পারেন এনপিকে। এটি কিন্তু কোনো মার্কেটে কিনা কোনো এনপিকে নয়, একদম ঘরোয়া তৈরি করা এনপিকে। এটির মধ্যে কিন্তু সবজির খোসা আছে, যে সমস্ত নিউট্রিশন আমি রোদের মধ্যে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে মাটির মধ্যে মিক্স আপ করে দিয়েছি। তারপরে কিন্তু ফুলগুলোকে শক্ত হওয়ার জন্য, যাতে ফুলগুলো পড়ে না যায়, ফুলগুলো যেন স্ট্রং থাকে, গাছের পাতা ডাঁটা সমস্ত স্ট্রং থাকার জন্য কিন্তু পটাশিয়ামের খুবই প্রয়োজন। তার পরবর্তীতে কিন্তু এখানে আমি ছাইয়ের গুঁড়ো অ্যাড করেছি, এটাও আপনারা অ্যাড করতে পারেন, খুব ভালো কাজ করবে। তো বন্ধুরা, আর কিছু দিতে হবে না। এই খাবারগুলো আপনারা প্রায় 10 থেকে 15 দিন অন্তর অন্তর এরকম চামচ দিয়ে 2 চামচ 3 চামচ করে করে দিতে থাকুন। অন্য কোনো কিছু দেবে না, সর্ষের খোল, এই খোল এইসব একদম দেওয়ার কোনো দরকার নেই। তারপরেই দেখবেন আপনারা খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এখানে কিন্তু কিছু ফল ফুল হয়ে গেছে, যেহেতু আমি হারভেস্টিং করে নিয়েছি, ভিডিওর আগে আপনারা দেখেছেন। তো আবার কিন্তু ফল আসা অলরেডি শুরু হয়ে গেছে। তো সমস্ত জিনিস কিন্তু ঘরোয়া জিনিস কিন্তু খুব ভালো কাজ করে থাকে। আমি কিন্তু আপনাদের সমস্ত ভিডিওতেই বলে থাকি ঘরোয়া টোটকা ব্যবহার করবেন, 1 টাকাও কিন্তু আপনাদেরকে আমি খরচ হতে দেই না। আর এখানে দেখেন এগুলো পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু 2-3খানা ব্রাঞ্চেস বেরিয়েছে। পিঞ্চিংও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যত পিঞ্চিং করবেন তত ডাল বেরোবে, ততই ডালের মধ্যে তত ফল ধরবেই ধরবে। তো বন্ধুরা, চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাতা যদি অতিমাত্রা হলুদ হয়ে থাকে তো সেই সমস্ত পাতা কিন্তু গাছের মধ্যে একদম রাখবেন না, গাছ থেকে একদম দূরে ছুঁড়ে ফেলে দেবেন। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।